বাংলাদেশে বিগত 3 মাসে 800 এর বেশি হত্যাকাণ্ড হয়েছে এবং শুধু ঢাকা শহরে হয়েছে 100 এর বেশি। তো যদি গণতান্ত্রিক সরকার আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যায়, যদি গণতান্ত্রিক সরকার আসলে সবগুলো সংস্কার সম্পন্ন হওয়ার যে আশ্বাস আমাদেরকে দিয়ে ইন্টারিম আমলে যে কাজগুলো করতে দেওয়া হয়নি সেগুলোই যদি হবে কথা ছিল, তাহলে এখনো পর্যন্ত এই 800 জন মানুষকে যে মৃত্যুবরণ করতে হলো বা যে এই 800 জন মানুষকে যে হত্যা করা হলো সেটার বিচার কোথায়, সেগুলোর জাস্টিফিকেশন কি? আপনি তাদের কাছে যান, আপনি যে কোনো একটা সরকারি, আপনি আগে দেখা যেত যে সরকারের কোনো সমালোচনা করা যেত না, সরকারের যেই সমালোচনা করবে সে রাজাকার। এখন দেখা যায় সরকারের যেই সেই পুরানো রাজনীতিটা ভেঙে দিয়েই তো আমাদের নতুন সংস্কার, নতুন যে বাংলাদেশ সেটা তৈরি হলো বা জুলাই গণঅভ্যুত্থান হলো। আমাকে যদি সেই 17 বছরের যে দমন পীড়ন সেই কায়দাতেই যদি যেতে হয়, যদি শুধুমাত্র একটা আইকন যে হাসিনা চলে গেল, হাসিনার পরবর্তীতে আরেকজন এসে সে যদি হাসিনা যে কাজগুলো করতো সেগুলো যদি চলমান রাখে, আমার তো হাসিনাকে তাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। যদি আমার কোনো কিছু চেঞ্জই না হয়, আমার যে 2000 ভাই বোন যারা শহীদ হলো তাদেরকে আর শহীদ হওয়ার তো কোনো দরকার ছিল না। এই যে 2000 মানুষের যে ফ্যামিলি, এই ফ্যামিলিগুলো তো এখনো পর্যন্ত তাদের যে সন্তানের যে বিচারটা হওয়ার কথা ছিল সে বিচারও এখনো পর্যন্ত হয়নি। বরং আমরা কি দেখতে পাই, এই সময়ে এসে নির্বাচনের আগে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র তাদের নির্বাচনে কিছু ভোট ব্যাংক বাড়ানোর জন্য আওয়ামী লীগের যে ভোটগুলো সেগুলো তাদের পক্ষে আনার জন্য আওয়ামী লীগের পক্ষ নিয়েছে। কথা ছিল ট্রুথ কমিশন গঠনের মাধ্যমে তাদের রিকনসিলিয়েশন করা হবে, প্রত্যেকের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে বাংলাদেশের সকল জনগণ সামনে এসে দাঁড়াবে। সকলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার কথা আমরা প্রত্যেকেই বলি, কিন্তু তার মানে এই নয় যে খুন করেছে, যে গুম করেছে তার বিচার হওয়ার আগেই সে রিকনসিলিয়েশনের সুযোগ পাবে। প্রথমত বিচার হবে, সে একটা ফ্রি ট্রায়ালের মধ্য দিয়ে যাবে, একটা বায়াস ফ্রি ট্রায়ালের মধ্য দিয়ে যাবে। তারপর সে যখন সেই বিচারের মাধ্যমে তাকে যতদিনের জেল দেওয়া হবে, তাকে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি ভোগ করে আসার পর তাকে আবার সুযোগ দেওয়া হবে সে যাতে রাজনীতি করতে পারে। যেখানে এখনো বিচার হয়নি, যেখানে এখনো পর্যন্ত অনেক শহীদের পরিবার এখনো জানে না যে অনেক পরিবার জানে না তাদের সন্তানের কবরটা কোথায়, সেখানে যখন এসে জুলাই সনদ তো বাস্তবায়ন হচ্ছেই না, বরং আমরা যখন দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ তাদের সাথে রাজনীতি করতে পারবে এই ধরনের কথা বলে বা আওয়ামী লীগের জন্য তারা সুযোগ তৈরি করে দিতে চায়, পুনর্বাসনের সুযোগ দিতে চায়, তখন তো আমাদেরকে আসলে সন্দেহ করতে হয় যে সমঝোতাটা আসলে কাদের সাথে কাদের হয়েছে।